নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, কৃষকদের নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে। আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব। ইতিমধ্যে আমরা জানি যে দুয়ারে সরকার ক্যাম্পে বা নিয়ারেস্ট যে কৃষি অফিস রয়েছে সেখানে কিন্তু বাংলা শস্য বীমা যোজনায় 2023-24 সালে রবি মরশুমের আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেছে। এবার আলু, গম, রবি, ভুট্টা, ছোলা, মুসুরি, খেসারি, সর্ষে, বোরো ধান, গ্রীষ্মকালীন ধান, মুগ, তিল, বাদাম, আখ এই সমস্ত যারা চাষ করেছেন বা করতে চান তাদের সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে আবেদন প্রক্রিয়ার। আপনাদের আজকের এই ভিডিও থেকে আমি প্রমাণসহ তথ্য দেব, যেটা কৃষি দপ্তর নোটিশটি দিয়েছে। সেই নোটিশটি আমি আপনাদের দেখাবো। আপনারা চাইলে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা আবেদন করতে পারেন বা নিয়ারেস্ট যে কৃষি অফিস রয়েছে সেখানে গিয়েও আপনারা বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করতে পারবেন, যার বিমা সম্পূর্ণ ফ্রিতে করিয়ে থাকে রাজ্য সরকার। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, এই সংক্রান্ত একটি ব্যানারও কিন্তু পোস্ট করা হয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকে। কারণ রয়েছে বাংলার কৃষকদের ফসল সুরক্ষায় বাংলা শস্য বীমা সম্পূর্ণ বিনা খরচায়। নিচের দিকে স্ক্রল করলে দেখতেই পাচ্ছেন রবি মরশুম 2023-24 নথিভুক্তকরণের সময়সীমা বর্ধিত হলো। প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার। রবি 2023-24 মরশুমে বিজ্ঞপ্তি জারির দিন 17 অক্টোবর 2023 থেকে রবি ফসল গম, ছোলা, মুসুরি, খেসারি, সর্ষে, ভুট্টা ও আলু এবং গ্রীষ্মকালীন ফসল বোরো ধান, ভুট্টা, মুগ, তিল, বাদাম ও আখ এর বিমা করার জন্য নাম নথিভুক্তকরণের কাজ জোর কদমে চলছে। চাষিরা ভোটার পরিচয়পত্র, আধার, ব্যাংক পাসবই এবং জমির মালিকানা সংক্রান্ত নথিসহ ব্লকের সহকৃষি অধিকর্তার কার্যালয়ে বা বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয় অথবা তাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন। কৃষকদের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবির ব্যবস্থা করা হয়েছে, যেখানে অনেক কৃষক ইতিমধ্যেই নাম নথিভুক্ত করিয়েছেন। সকল কৃষকদের সুযোগ করে দেওয়ার জন্য চলতি রবি মরশুমে নাম নথিভুক্তকরণের সময়সীমা বর্ধিত করা হলো। কৃষকদের বিপর্যয়ে রক্ষা কবচ বাংলা শস্য বীমা, নেই কোনো খরচ। বিমা করার শেষ তারিখ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। আলু, গম, রবি, ভুট্টা, ছোলা, মুসুরি, খেসারি, সর্ষের জন্য 15 জানুয়ারি 2024, বোরো ধানের ক্ষেত্রে 31 জানুয়ারি 2024। এবং আপনারা বুঝতে পারছেন যে এই ডেটটি কিন্তু বিশেষ করে বাড়ানো হয়েছে 31 তারিখ। এবং গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, বাদাম ও আখ এর জন্য কিন্তু 15 মার্চ 2024। এখানে বিস্তারিত জানার জন্য ও নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন ব্লকের সহ কৃষি অধিকর্তার কার্যালয়, কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, বা এখানেও বলা হয়েছে বাংলা শস্য সহায়তা কেন্দ্র থেকেও আপনারা এটা করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে ইতিমধ্যে দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে, গ্রাম পঞ্চায়েতে, ব্লক স্তরে কিন্তু বাংলা শস্য বীমা যোজনার রবি মরশুমের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবং এই আবেদন করতে গেলে আপনাদের ভোটার পরিচয়পত্র, আধার, ব্যাংক পাসবই এবং জমির মালিকানা সংক্রান্ত নথি নিয়ে আপনার ব্লকের সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে যেতে হবে, বা বাজাজ অ্যালিয়ান্স কোম্পানির যে লিমিটেডের যে অফিস রয়েছে সেখান থেকেও আপনারা কিন্তু এটা আবেদন করতে পারেন, বা আপনাদের যে নিয়ারেস্ট অঞ্চল রয়েছে গ্রাম পঞ্চায়েত সেখানেও কিন্তু গিয়ে আপনারা আবেদন করতে পারেন। তো মূলত আমি দেখিয়ে দিলাম যে বাংলা শস্য বীমা যোজনায় রবি মরশুমের আবেদনের প্রসেসের তারিখ অর্থাৎ ডেট, মেয়াদ বাড়ানো হয়েছে। চাইলে আপনারা আবেদন করতে পারেন। যদি আপনার ফসলের কোনো রকম ক্ষতি হয়ে থাকে তাহলে তার ক্ষতিপূরণ অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি। আমার দেওয়া তথ্যগুলো যদি আপনাদের কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন এবং এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।